প্র্যাকটিসিং মুসলিম কোনো ছেলে বা মেয়ে আমাদের সমাজে পাত্র বা পাত্রী হিসাবে আসলে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু যারা আসলে প্র্যাকটিসিং মুসলিম ছেলে বা মেয়েকে বিয়ে করবেন, তারা আসলে কিছু বিষয় মাথায় না রাখার কারণে অনেক সময় এই ধরনের বহু বিয়ে শর্ট ডিভোর্সের রূপ নেয় এবং খুব তাড়াতাড়ি আসলে জীবনকে ধ্বংসের পথে এগিয়ে নেয়। এবং কেন সেটা হয় এবং কোন কোন বিষয়গুলা, স্পেশালি 9টা বিষয় আমি এখানে উল্লেখ করব, আমি মোবাইলে লিখে নিয়ে আসছি। 9টা বিষয় নিয়ে আসলে বিয়ের আগে যদি আপনি আলাপ না করেন প্র্যাকটিসিং মুসলিম পাত্র বা পাত্রীর সাথে, তাহলে আসলে আপনি বিয়ের পরে খুব বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। এখন সিমিলার একটা ভিডিও আমি বানিয়েছিলাম আগের সপ্তাহে। এই ভিডিওটা আমি আবারও বানাচ্ছি এই কারণে যে আমার কাছে মনে হয় ইনফরমেশনে কিছু গ্যাপ ছিল এবং এই টপিকটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমার প্রি ম্যারেজ কাউন্সেলিং সেশনেও আসলে এই ধরনের অনেক কোয়েরি পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, যেটা কিনা আসলে শর্ট ডিভোর্সের অনেক সময় করে থাকেন, তাদের শর্ট ডিভোর্সের কারণ হিসেবেও আসলে এরকম কিছু কারণ আমি অলমোস্ট অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি। আবার দেখেন, যারা বায়োডাটা আমার দ্বারা তৈরি করান বা ম্যাচমেকিংয়ে আসেন, অনেকেরই দাবি হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম ছেলে বা মেয়ে। কাজে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় তাদেরও জানা অত্যন্ত জরুরি। তো প্রথমেই আসি 1 নম্বর পয়েন্টে। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আসলে পর্দার রিকোয়ারমেন্টটা কী। মানে যেই মেয়েকে আপনি এত ছেলে বিয়ে করবেন, আসলে তার পর্দার রিকোয়ারমেন্টটা আপনার কাছে আসলে কী। হয়তোবা যে আপনার ওয়াইফ হবে সে মনে করতেছে যে মাথায় কাপড় দিয়ে যদি আমি চলি, মোটামুটি একটা মডেস্ট ড্রেস পরে, দ্যাট ইজ গুড এনাফ। কিন্তু আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে না, যদি একটা মেয়ে নিকাব না করে, অর্থাৎ মুখ না ঢাকে এবং হাত মোজা পা মোজা যদি না পরে, তাহলে আসলে এটা পর্দায় কোনো পর্যায়েই পড়ে না। এটা হতে পারে। আমি কাউকে ছোটও করতেছি না, কাউকে আমি বড়ও করতেছি না। কিন্তু বিষয় হচ্ছে এই যে আপনার দুজনের যে দুই রকম এক্সপেকটেশন। দেখেন, মেয়ে মনে করতেছে যে আমি যেটা করতেছি সেটাই ঠিক, সেটাই ইসলামিক। আবার ছেলেও মনে করতেছে আমি যেটা করতেছি এটাই ইসলামিক। ঠিক আছে? ছেলে মনে করতেছে মেয়ে যেটা করতেছে, যে হচ্ছে মাথায় খালি কাপড় দিয়ে কোনো রকমে হচ্ছে জাস্ট একটা মডেস্ট ড্রেস পরা, ছেলে মনে করতেছে এটা তো আসলে কোনো পর্দাই না। আবার মেয়ে মনে করতেছে যে এই ছেলে যে এত বাড়াবাড়ি করতেছে, যে নিকাব পরা, হাত মোজা পা মোজা, এগুলো কোরআন শরীফে কোথায় আছে। কাজেই দেখেন, আমি এখানে বলছি না কেউ রং, কিন্তু এই ধরনের যদি মিসম্যাচ হয় এক্সপেকটেশনে, তাহলে আসলে কিন্তু বিয়ের মতো একটা বিষয় যেখানে আসলে দুজনেরই আসলে একটা মানে সামঞ্জস্যভাবে চলা উচিত, সেখানে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কাজে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবার আসেন 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে হচ্ছে হাজব্যান্ডের আনুগত্য করা। দেখেন, ইসলামিক যে সমাজ ব্যবস্থা বা ইসলামের যে নিয়মকানুন, সেখানে আসলে ক্লিয়ারলি স্টেট করা আছে যে একজন ওয়াইফ তার স্বামীর আনুগত্য করবে। এখন আনুগত্য করা বলতে আসলে কী বোঝায়, তার যে ইন্টারপ্রিটেশন, এটা আসলে একজনের কাছে এক এক ধরনের। হয়তো এজ এ ছেলে আপনি চিন্তা করতেছেন যে আমার ওয়াইফ যদি বাসার বাইরে যেতে চায় কোনো একটা কাজে, তার জন্য তাকে অবশ্যই আমার পারমিশন নিয়ে যেতে হবে, তা না হলে আসলে পসিবল না। আবার যে মনে করেন যাকে আপনি বিয়ে করবেন সেও মনে করেন ইসলামিক, কিন্তু সে মনে করতেছে যে এটা আসলে আনুগত্যের নাম না। আনুগত্য বলতে আসলে বোঝায় যে এমন একটা পার্টনারশিপ যেখানে আসলে আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিদ্ধান্তে আসলে একজন হাজব্যান্ড অ্যাজ এ লিডার বা অ্যাজ এ নেতা আসলে ভূমিকা পালন করে। এটা তার ধারণা। এখন দেখেন, দুজনের যে ধারণা, এটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ মেয়ে ধারণা করতেছে যে আপনি আসলে মানে আনুগত্য বলতে বোঝেন হচ্ছে সমঝোতা এবং হচ্ছে পারস্পরিক আলোচনা এবং নেতৃত্ব। আর আপনি বোঝেন আনুগত্য মানে হচ্ছে যে হাজব্যান্ড যা বলবে ওয়াইফ তাই করবে, এর বাইরে আসলে যাওয়া যাবে না। কাজে এই বিষয়টাও আসলে আপনারা কীভাবে বুঝতেছেন সেটা আসলে দুজনের সাথে আলাপ করে সমঝোতায় আসা উচিত বিয়ের আগেই, এবং না আসতে পারলে বিয়েতে আসলে সামনের দিকে আগানো উচিত হবে না। আচ্ছা, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে আপনার ওয়াইফের ক্যারিয়ার। ঠিক আছে, মানে আপনার ওয়াইফ আসলে কী ধরনের ক্যারিয়ার পার্সিউ করতে পারবে, এই বিষয় নিয়ে আগে থেকেই ক্লিয়ার থাকা জরুরি। যেমন মনে করেন এজ এ ছেলে আপনি চিন্তা করতেছেন যেহেতু আপনি এনাফ আয় করেন, কাজে আপনার ওয়াইফের জন্য ক্যারিয়ার পার্সিউ করাটা একেবারেই দরকার নাই। এবং যেহেতু আপনার আনুগত্য করা আসলে তার জন্য জরুরি, কাজে যেহেতু আপনি মানা করতেছেন, কাজে তার জন্য আসলে জব করাটা হারাম। এটা আপনার মতামত। কিন্তু ওয়াইফ আবার মনে করতেছে, মানে যে আপনার ওয়াইফ হবে, হবু ওয়াইফ, ওনার ধারণা হচ্ছে যে পর্দা ঠিক রেখে যে কোনো হালাল জব পার্সিউ একটা মেয়ে করতে পারে এবং এতে আসলে ইসলাম বাধা দেয় না। হাজব্যান্ড বাধা দেওয়ার কে? কাজেই দেখেন, এখানে অবভিয়াসলি আপনাদের মধ্যে কিন্তু একটা মিসম্যাচ বা হচ্ছে একটা হচ্ছে এক ধরনের মানে আশাকাঙ্ক্ষার মধ্যে যে পার্থক্য তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। কাজে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এর পরের বিষয়টা হচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা। এখন অ্যাজ এ হাজব্যান্ড হয়তো বা অ্যাজ এ ছেলে আপনি চিন্তা করতেছেন যে আমি আসলে চাই যে আমার ওয়াইফ হচ্ছে মাহারাম গায়রে মাহারাম এই বিষয়গুলো খুব ভালো মতো মেনে চলুক। অর্থাৎ যেসব পরিবারে আসলে ছেলেমেয়ের মধ্যে পর্দার বিষয়ে খুব স্ট্রিক্ট মেনটেন্যান্সটা আসলে হয় না,
তাদের বাসায় আমি আসলে যাওয়াটা অ্যাভয়েড করবো। এটা হয়তো আপনার মতামত। কিন্তু আপনার যিনি ওয়াইফ হবেন উনি হয়তো অত্যন্ত সোশ্যাল, উনি বিশ্বাস করেন যে ধর্ম আসলে কারোর উপর চাপাই দেওয়ার বিষয় না, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হচ্ছে ফরজ। এবং যেহেতু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, সেহেতু হচ্ছে আমি আসলে আমার যাবতীয় আত্মীয়স্বজনের সাথেই সম্পর্ক আমি রক্ষা করব। এবং পর্দার বিষয়ে হয়তো সে এত স্ট্রিক্টও না। মানে মনে করেন যে কোনো একটা আত্মীয় সে ওরকম গায়ে মাহারাম মেনে চলে না, বা ছেলে মেয়ের মধ্যে এতটা মানে পার্থক্য মানে তৈরি করে না, তার বাসায় যেতেও সে আসলে প্রস্তুত, এবং সে চায় যে একটা সোশ্যাল সম্পর্ক যেটা আছে এটা মেনটেন করতে, কিন্তু আপনি সেটা পছন্দ করেন না। তো এই বিষয়টা আসলে ক্লিয়ারলি মানে আসলে আলোচনা করা জরুরি। তো আসলে কীভাবে আসলে আপনারা বিয়ের পরে আত্মীয়ের সাথে সম্পর্কের যে বিষয়টা এটা আসলে রক্ষা করতে চান। এর পরের বিষয় যেটা সেটা হচ্ছে যে বাচ্চা জন্মদান বা বাচ্চার টেক কেয়ার করা। দেখেন, মানে জন্ম নিয়ন্ত্রণ যে ব্যবস্থা, মানে পরিবার পরিকল্পনা যাকে আমরা বলি সংক্ষেপে, তো পরিবার পরিকল্পনা বিষয়ে অনেকের অনেক ধরনের মতামত আছে। যেমন অনেকে মনে করেন, অনেক ছেলেই মনে করেন যে আসলে জন্ম নিয়ন্ত্রণ এই বিষয়টি হচ্ছে হারাম, এবং আসলে বাচ্চা যত ইচ্ছা হবে হোক, রিজিকের দায়িত্ব আল্লাহ তালাই নেবেন। কিন্তু মনে করেন যে আপনার যিনি ওয়াইফ হবেন উনি মনে করেন যে না, এরকম তো কিছুই না, আল্লাহ দায়িত্ব নিক বা না দিক, আমাকে তো বুঝতে হবে যে আমার ছেলে মেয়ে কয়জন নিতে পারবো আমি, এবং কয়জনের বেসিক চাহিদা পূরণের ক্ষমতা আমার আছে। হ্যাঁ, এজন্য উনি বিশ্বাস করেন যে অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা নেওয়াটা আসলে জরুরি, তা না হলে আসলে পরে রাস্তায় গিয়ে পড়তে হবে। তো এখানেও কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আসলে এই বিষয়ে মানে পরিবার পরিকল্পনা বিষয়ে আপনাদের মতামতটা আসলে কি, বা মেলে কিনা, বা আপনারা দুজন মিলে আলোচনা করে কোনো মিডল গ্রাউন্ডে আসতে পারতেছেন কিনা, এটা আসলে আগেই আপনাকে ঠিক করে নিতে হবে। এরপরের বিষয়ে আসি। এরপরের বিষয় হচ্ছে যে আপনার যে সন্তানাদি হবে, এই সন্তানাদিকে আপনারা আসলে কত বছর বয়সে বিয়ে দেওয়ার প্ল্যানিং করতেছেন। দেখেন, মনে করেন যে অ্যাজ এ ছেলে আপনি চিন্তা করতেছেন যত দ্রুত বিয়ে দেওয়া পসিবল তত দ্রুতই আমি দিব। ধরেন যে আপনার মেয়ে হলো, আপনার মেয়েকে আপনি মোটামুটি তার বয়স যখন 14-15 তখনই বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, এবং বিয়ে দিতে চাচ্ছেন আপনি, এবং আপনার মেয়েকে আপনি কনভিন্সও সেভাবেই করতেছেন। কিন্তু আপনার ওয়াইফের মতামত হচ্ছে যে বয়স 18-19 বছর হওয়ার আগ পর্যন্ত একটা মেয়ের হচ্ছে যে হচ্ছে পরিপক্কতা, মানসিক পরিপক্কতা বা ডিসিশন নেওয়ার যে সক্ষমতা, এই বিষয়টি আসে না, এবং এই কারণে উনি আসলে এই ধরনের কোনো মানে ডিসিশনের জন্য প্রস্তুত না। তো সেখানেও কিন্তু আসলে আপনাদের মধ্যে ক্ল্যাশ হবে। কাজেই এইসব বিয়ের বয়স বিষয়ে বা বিয়েটা আসলে মানে কোন বয়সে হওয়া উচিত এই বিষয়ে আপনাদের মতামতটা এক্স্যাক্টলি কী, সেই বিষয়টা নিয়ে আগে থেকে আলোচনা করে রাখাটা ভালো। এর পরের বিষয়টা হচ্ছে মেয়ের বা ছেলের পড়াশোনা। ঠিক আছে, তো মনে করেন যে এজ এ ছেলে আপনি বিশ্বাস করেন যে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ছেলে বা মেয়ে পড়ে তাহলে সে আসলে মানে হাজব্যান্ড বা ওয়াইফ ম্যাটেরিয়াল না, এবং তার ক্যারেক্টার ঠিক থাকবে না। এটা আপনার মতামত। যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে একসাথেই একই শ্রেণীকক্ষে পড়াশোনা করে, কাজে আপনার আইডিয়া হচ্ছে যে সেখানে ফ্রি মিক্সিং অবধারিত, এবং এজন্য আপনি বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে মেয়েকে পড়াতে চান না। কিন্তু আপনার যিনি ওয়াইফ হবেন ওনার আইডিয়া হচ্ছে যে নিজে ঠিক তো দুনিয়া ঠিক। কি বললাম, কথাটা কি বললাম, নিজে ঠিক তো দুনিয়া ঠিক। তো দেখেন, উনি অবশ্যই চান যে মনে করেন ওনার ছেলেমেয়েরা মানে পড়াশোনা করুক, জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, বড় একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, এটা হয়তো বা ওনার ইচ্ছা। এখন এই ইচ্ছা কিন্তু মানে মনের মধ্যে চেপে রাখলে হবে না। আসলে আপনাদের এই বিষয়ে ইচ্ছাটা অ্যাকচুয়ালি কী, বা এই বিষয়ে আপনার মতামত কী, এগুলো আসলে ক্লিয়ারলি আসলে পরস্পরের সাথে আলাপ আলোচনা করা দরকার। এর পরের বিষয়টা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে ব্যাংক জব, খুব ইম্পর্ট্যান্ট। ধরেন আপনি এত ছেলে বিশ্বাস করেন যে ব্যাংকের জবটা আসলে হারাম না, যেহেতু গভর্নমেন্ট অনুমোদিত, এবং গভর্নমেন্ট এটাকে হচ্ছে কোনো ক্রাইমের আওতায় আনে না, এবং বর্তমানে পুরো অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে ব্যাংকের উপর টিকে আছে। কাজে আপনার আইডিয়া হচ্ছে যে আসলে ব্যাংক জবের মধ্যে খারাপ কিছু নাই, এটা আসলে করা যেতেই পারে। কিন্তু আপনার ওয়াইফ মনে করে যে না, কোনো ছেলে যদি ব্যাংকে জব করে তাহলে এইটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, যেহেতু এখানে সুদের সাথে লেনদেনটা জড়িত। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের মধ্যে আসলে এক ধরনের ক্ল্যাশ সৃষ্টি হয়ে যাবে, খেয়াল করেন। তো এজন্য ব্যাংক জবকে আসলে আপনাদের দৃষ্টিতে হালাল নাকি হারাম, এবং কেউ কি আসলে ব্যাংক জব পার্সিউ করতে চান কিনা ফিউচারে, এই বিষয়টাও আসলে মাথায় রেখে সেই অনুযায়ী ডিসিশন নেওয়াটা জরুরি। ফাইনাল যে বিষয় সেটা হচ্ছে আপনারা বিয়ে যে করবেন, বিয়ের যে অনুষ্ঠান হবে, এখানে আসলে অনুষ্ঠানটা কোন পর্যায়ের হবে। ধরেন অ্যাজ এ ছেলে আপনি বিশ্বাস করেন যে হাদিসে যেহেতু আছে যে বিয়েতে খরচ কম সে বিয়েই উত্তম, কাজে আপনার আইডিয়া হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে আপনি ওইরকম জাঁকজমকপূর্ণ যে বিয়েটা আছে বর্তমান সমাজে এটা আপনি করবেন না। কিন্তু আপনার ওয়াইফ চিন্তা করতেছে যে না, বিয়ে তো একবারই হবে, সেহেতু আমার যে আত্মীয় স্বজনরা আছেন তার তো একটা এক্সপেকটেশন আছে, কাজেই সেই এক্সপেকটেশনটা আমি ফিল আপ করতে চাই,
এবং অনুষ্ঠানগুলো আমি আসলে করতে চাই। তো এই ক্ষেত্রেও কিন্তু বিশাল অঙ্কের টাকা ব্যয়ের ক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু একটা মানে এক ধরনের কী বলবো এটাকে ক্ল্যাশ বা মতপার্থক্য কিন্তু সৃষ্টি হতে পারে। কাজে এই বিষয়টাও কিন্তু আপনাদের আসলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। তো মোটামুটি এই 9টা বিষয় আমি আবারও বলি যে ওয়াইফ কী ধরনের ড্রেস পরবে, হাজব্যান্ডের আনুগত্য করা, তারপর হচ্ছে ওয়াইফের ক্যারিয়ার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষার যে বিষয়টা, তারপর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা, ছেলেমেয়ের বিয়ের বয়স, ছেলেমেয়ের শিক্ষা দীক্ষা, ব্যাংক জব এবং বিয়ের যে আনুষ্ঠানিকতা যেগুলো হয় সেগুলো, এইসব বিষয়ে আপনারা আসলে যদি প্র্যাকটিসিং মুসলিম বিয়ে করতে চান অবশ্যই একটা এগ্রিমেন্টে আসবেন। আসার পরে আল্লাহর বাস্তে আপনারা বিয়েটা করবেন। তা না হলে আসলে আপনাকে আমি গ্যারান্টি দিলাম যে আপনারা সমস্যায় পড়বেন। এবং এরকম অনেক বিয়েই হয় যে দুজনের নিয়ত কিন্তু খারাপ না কারোই। দেখেন আমি কথাটা বলি, ছেলে মেয়ে দুজনের নিয়তই ভালো, কিন্তু ইসলামের যে ইন্টারপ্রিটেশনটা এক একজন এক একটা বিশ্বাস করে। এটা হতেই পারে দুজন দুই পরিবেশ থেকে আসছেন, কাজে এই বিষয়গুলোতে একমত হয়ে কাইন্ডলি বিয়েটা করবেন। প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, বায়োডাটা তৈরি করা, রিকোয়ারমেন্ট লিস্টিং, ম্যাচ মেকিং সব ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি বিয়ে রিলেটেড। যদি আপনারা আগ্রহী হন মেসেঞ্জারে মেসেজ করবেন, ইনশাআল্লাহ একদিনের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।